প্রথমেই বলি গুড মর্নিং সবাইকে। এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় সকাল 6টা। তো এখন তিথি স্কুলে যাবে আর স্কুলে একটু ভাত খেয়ে বেরোবে, তো সেই জন্য একটুখানি ভাত রান্না করব আর তিথির জন্য একটু টিফিন রান্না করব। তাহলে আজকে সারাদিন কী কী রান্না করছি, কী কী করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো, লেটস স্টার্ট দ্য ভিডিও। দেখো বন্ধুরা, আমি গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি আর অন্যদিকে একটুখানি গরম জল বসিয়েছি, তাতে আমি চাউমিনগুলোকে সেদ্ধ করে নেব। আজকে আমি চাউমিন দেব ওকে, তো চাউমিনগুলোকে সেদ্ধ করে নেব। সেই জন্য একটু জলটা গরম বসিয়েছি, কিন্তু তার আগে খালি বটলগুলোতে জলগুলো একটু ফিল করে নিচ্ছি অ্যাকোয়াগার্ড থেকে। আর তারপরে আমি চাউমিনটা রেডি করব। এই যে চাউমিনটা আমি করব সেটা হচ্ছে একদম নিরামিষ চাউমিন। ওদের স্কুলে না আমিষ চলে না, তো সেই জন্য নিরামিষ চাউমিনই দিতে হয়েছে। তো নিরামিষ চাউমিন তো একদম ভালো লাগে না, তার মধ্যে যে ম্যাগি মশলাগুলো থাকে সেইগুলো আমি একটু অ্যাড করেছি, আর যতটা নুন লাগবে ততটা অ্যাড করলাম। আর কিছুদিন আগে তোমাদের দাদাভাই একটা অন্য রকমের সস নিয়ে এসেছিলো, যেটা দেখতেই পাচ্ছ। সেই সসটা খুবই সুন্দর খেতে, একটা মল থেকে নিয়ে এসেছিলো, তো ভালোই লাগলো খেতে। তো ওর সাথে একটুখানি মিক্সড করে ওকে একটুখানি চাউমিন বানিয়ে দিলাম, ওইটা স্কুলে নিয়ে চলে গেল। আর তারপরে বাদবাকি যা যা রান্না সেইগুলো করব। আর তারপর ও চলে যাওয়ার পর একটু ভাবছি বিছনাগুলোও গুছিয়ে নেব। আর এই যে দেখতে দেখতে তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় রেডি হয়ে গেল ওর টিফিন। প্রায় কেন বলছি, রেডি হয়ে গেল। আর এখানে ওর ভাত, আর এটা খেয়ে ও স্কুলে বেরিয়েও গেল। আর যে স্কুলে বেরোলো, আর বাচ্চারা স্কুলে বেরোলে কি হয় বলো বন্ধুরা, ঘরটা একটুখানি ক্লিন করে নিতে ইচ্ছা করে। আর আমি এখানে বিছনাটা পুরো নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি। বিছনাটা ক্লিন থাকলে না ঘরটার প্রায় অনেকটাই মনে হয় যেন ক্লিন হয়ে গেছে। আর একটু তোমাদের সাথে কথা বলতে বলতে ব্যালকনিতে চলে আসলাম। আর ব্যালকনিতে এসে দেখলাম যে গাছগুলোর অবস্থা সত্যি ভীষণ খারাপ গরমে, তো একটু জলও দিয়ে দিলাম। আর এইখানে দেখো আমার পাখিগুলোকে তোমাদের দাদাভাই খেতে দিয়ে গেছে। পাখিগুলো কি সুন্দর দোল খাচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে, তাই না বলো বন্ধুরা? তো ভিডিওটা কীরকম লাগছে একটুখানি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার সাথে থেকে যেও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে একটু লাইক আর শেয়ার করে দিও। আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে, কারণ আমি কমেন্ট বক্সে তোমাদের খুব সুন্দর সুন্দর কমেন্ট পাই, আর সেটা পড়েও আমার ভীষণ ভীষণ ভালো লাগে। যাই হোক, তো আজকে এইভাবেই সকালটা আস্তে আস্তে কাটলো। তারপর তোমাদের দাদাভাই খেয়ে অফিসে বেরিয়ে গেল। আর তারপরে বাদবাকি রান্নার দক্ষযজ্ঞ স্টার্ট হলো। এই দেখো, আজকে রান্না করব হচ্ছে মুরগির মাংস। অল্প একটু মুরগির মাংস ছিল আগের দিনে। আর এই যে বটবটি, আলু, পটল আর এই যে বেগুন, এইগুলো সব দিয়ে একটা সবজি রান্না করব। আর এই যে রয়েছে এখানে মৌরলা মাছ, তো মৌরলা মাছ দিয়ে ঝাল করব। আর এখানে দেখো আমি টক ডাল রান্না করেছিলাম, যেটা খেয়ে তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে কাজে। টক ডাল, আলু ভাজা, আর তার সাথে একটু মাছও ছিল কালকের, সেইগুলো সব দিয়ে মিলিয়ে মিশিয়ে খেয়েও বেরিয়ে গেছে। আর তারপরে এখানে আমি আস্তে আস্তে রান্নাটা স্টার্ট করে দিচ্ছি। তো প্রথমেই কড়াইটাকে ফুল আছে গরম করে নিলাম, আর এইখানে দিয়ে দিলাম একটুখানি পরিমাণ মতন সর্ষের তেল। আর মাংসগুলো খুবই অল্প ছিল, প্রায় 5-6 পিসের মতন। তো ওই একটার মতন মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে কুচি কুচি করে দিয়ে দিলাম কড়াইয়ে, আর গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ওয়েট করলাম। আর তারপরে তার সাথেই দিয়ে দিলাম হচ্ছে মাংসটা। এটা একদম র অবস্থাতেই দিয়েছি, এখনও নুন হলুদ কিছুই দিইনি। একটু এর সাথে ভাজা ভাজা হলে তারপর আমি এইখানে নুন আর হলুদ অ্যাড করব। আর এখানে আমি দেখো জিরে, লঙ্কা, এগুলো আদা রসুন সব বেটে রেখেছি। দেখো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে আমার মাংসটা। আর এই স্টেজেই আমি নুনটা দেবো, কারণ আগে নুন দিলে না একটুখানি জল বেরিয়ে যায়, সেই ভাজা যে মাংসটা যে ফ্রাই, ওই ব্যাপারটা হয় না। কখনো মাংস ভেজে রান্না করবে, দেখবে ভীষণ ভালো হয় খেতে, মাংসটা ভাঙেও না। মাংসটা এইভাবে কষাতে কষাতে আমি কিছুক্ষণ পর বেটে রাখা আদা রসুন জিরে বাটা আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একসাথে মিক্স করে বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে বেশ ভালো করে প্রায় 5 থেকে 7 মিনিট ভালো করে কষালাম। এতটাই ভালো করে কষাতে হবে যেন মাংসের যে কাঁচা যে গন্ধটা
সেটা যেন একদমই যেন না থাকে। তারপরে বেটে রাখা যে জলটা যেটা আমি বেরিয়েছিল শিল ধোয়া যে জলটা, সেটাও দিয়ে আর গরম মশলা অ্যাড করে নামিয়ে নিয়েছিলাম। জাস্ট রেডি হয়ে গেল আমাদের লাল লাল ঝাল ঝাল মুরগির মাংস। দেখতেই পাচ্ছ যে দেখতে কতটা সুন্দর হয়েছে। তো তোমাদের কীরকম লাগছে বন্ধুরা, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। মাংসটা করে নেওয়ার পর আর অন্য আরেকটা কড়াইয়ে আমি এখানে মৌরলা মাছটা রান্না করার জন্য আলুগুলোকে প্রথমে আমি ভেজে নিলাম। তো আলুগুলোকে ভেজে নেওয়ার পর আমি মৌরলা মাছগুলোকেও দিয়ে দিলাম। মৌরলা মাছগুলোকে দুভাগে ভাগ করে রেখেছিলাম। তো দুভাগেই আমি একবার ভেজেছি আর এক ভাগে নেক্সট টাইম ভেজেছি। তো একসাথে দিইনি, কারণ মাছগুলো তাতে ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকে। তো সেই কারণে আমি দুভাগে এটাকে ভাগ করে তারপরে ভাজা করে নিয়েছিলাম। আর দেখো কড়াইটা খুব গরম করে ভেজেছিলাম বলে মৌরলা মাছগুলো নিচে একটুও আটকে যায়নি। তো তারপরে আমি ওই কড়াইয়ে যেইটুকুনি তেল অবশিষ্ট ছিল তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে গোল্ডেন ফ্রাই করে নিয়েছিলাম। আর তারপরে জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। আর অন্যদিকে ছিল হচ্ছে ভাত, দেখতেই পারলে তোমরা। আর এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মশলাটাও ভাজা দেখো প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এই স্টেজে আমি একটুখানি হলুদ, পরিমাণ মতন হলুদ আর নুন দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে ওই আলু আর মৌরলা মাছগুলো, আর বেটে রাখা যে শিল ধোয়া যে জলটা কিছুক্ষণ কষানোর পর আমি অ্যাড করব। আর অ্যাড করার পর কিছুক্ষণ ওটা ফুটবে জলটা, তারপরে আমি একটু সামান্য চিনি দিয়ে নামিয়ে নেব। অনেকে চিনি দেয়, অনেকে চিনি দেয় না, তো যে যার টেস্ট অ্যাকর্ডিংলি দিতে পারো। তো আমি একটুখানি দিই, তাতে আমার মনে হয় নুন, চিনি, ঝাল সব কিছুর ব্যালেন্স ঠিক থাকলে তাহলে তরকারির টেস্টটা ভীষণ ভালো আসে। এইখানে দেখো আমি জল দিয়ে ঝোলটাকে ফুটতে দিয়ে দিয়েছি। যে যতটা ঝোল খাবে ততটাই দিও। আমি খুব একটা ঝোল খাবো না, কারণ অনেকগুলো রান্না হয়েছে, তো সেই কারণে আমি অল্পই ঝোল রেখেছি, দেখতেই পাচ্ছ। আর দেখো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি, কিন্তু কালারটা দেখো কি দুর্দান্ত হয়েছে। এটা খেতে হবে গরম গরম ভাতের সাথে, তাহলে এর প্রপারলি যে টেস্ট সেটা তোমরা বুঝতে পারবে। তারপর আবার ওই কড়াইকে ভালো করে আমি মেজে ধুয়ে পরিষ্কার করে গরম করতে বসিয়ে দিয়েছি। আর কালারটা কি ভালো এসছে, তাই না বলো? এর জন্য বারবার দেখাতে ইচ্ছা করছে। আর তারপরে আমি এইখানে সবজিটা রান্না করে তিথিকে আনতে চলে যাই স্কুল থেকে। তো তিথি দেখতেই পাচ্ছ, তিথি স্কুলের থেকে চলে আসছে। আর আমাদের এইখানে বাড়ির সামনে একটা কাঁঠাল গাছ আছে। তো কাঁঠাল গাছে দেখো কত কাঁঠাল হয়েছে। তো স্কুল থেকে ওকে নিয়ে এসে তারপর স্নান টান করে আমরা মামে দুজনেই লাঞ্চ করে নিলাম। তো সবজিটা দেখো, সবজিটা আমি অফ ক্যামেরায় করেছিলাম, দেখাইনি। আর এইখানে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মৌরলা মাছের মাথাগুলো, যেটা ডাল দিয়ে খেতে না খুব ভালো লাগে। আর এইখানে যা যা রেসিপিসগুলো আমি রান্না করেছি সবই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে রয়েছে ভাত। তো ভাত খেয়ে কিছুক্ষণ আমরা রেস্ট নিয়ে এবার তিথির আজকে ছিল ইংলিশ টিউশন। তো ইংলিশ টিউশনে ওকে দিয়ে দেওয়ার জন্য আমি বেরিয়ে পড়েছিলাম। তখন বাজে ঘড়ির কাঁটায় প্রায় 5টা। তো আকাশটা এত সুন্দর লাগছিল আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল, মানে কি বলবো তোমাকে। এই দেখো তিথি আর আমি বেরিয়ে গেছি। তিথি তোমাদেরকে হাই করছে। দেখতে দেখতে তিথি সত্যিই কত বড় হয়ে যাচ্ছে, তাই না? আজকে তিথিকে টিউশনে দিয়ে আজকে একেবারে বাড়ি ফিরে আসব। বাড়ি ফিরে এসে একটু সন্ধে দেবো। আর ওইখানে একটা ফুল গাছ দেখতে পেলাম আমি, দেখো ফুলগুলো এত সুন্দর লাগছিল, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। আশা করি তোমাদেরও ভালো লাগবে। এইখানে সব বাড়িতে এরকম প্রায় ফুল গাছ লাগানো আছে, সত্যিই খুব সুন্দর লাগে। তো আজকে আমি বাড়ি চলে আসলাম এখন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কার কোন রেসিপিটা কীরকম লেগেছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবাই সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে আর সব সময় পজিটিভ থাকবে।